নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। বেরিয়ে পড়েছি আমি আর বাবু। আজকে যাব মেজদির বাড়ি, সূর্যপুর, কৈলাসপুর। ওখানে আপনারা তো এর আগেও দেখেছেন, খুব বিপদ সংকুল সব রাস্তাঘাট, নদী পেরিয়ে যেতে হয়। আর আজকে মেঘটাও উঠে পড়েছে দেখছি। দেখা যাক কবে থেকে যাওয়াও হচ্ছে না। আর একবার ঘুরে আসি আপাতত। মেজদির বাড়ি হচ্ছে ওই হসপিটাল মোড় যেতে হবে, ওখান থেকে হরির খেয়া পেরিয়ে তারপর আবার টোটো অটো যা থাকে ধরে এবার ওদের গ্রামের নাম কৈলাসপুর আর নারায়ণী মন্দির, ওইখানেই যাব। ঘুরে ওই মিলন মোড় দিয়ে রায়দিঘির দিকে যে রাস্তাটা, কি ছাতুয়ার একটা রাস্তা আছে বলে, ঘুরে যাওয়া যায়। কিন্তু আমরা ভাবছি যে না, এই দিক থেকে একটু সহজ হবে, খেয়া পেরিয়ে নদী পেরিয়েই চলে যাবো আর কি। চলুন। আমরা এখন হসপিটাল মোড়ে পৌঁছে গেছি। এখানে টুকটাক কেনাকাটা আছে, তারপর এখান থেকেই হরির খেয়া আছে, এখান থেকেই খেয়া ধরবো। হসপিটাল মোড়ে তো কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে এবার বেরিয়ে পড়েছি, খেয়ার দিকে যাচ্ছি। অনেক দোকানদার বললো খেয়াকে যেতে অনেকটাই রাস্তা, আমাদের সুন্দরবনে গ্রামের দিকে রাস্তা এরকমই হয় অনেকটা। এখন যাই হোক গাড়ি ঘোড়া হয়ে গেছে, কিন্তু তখন এইসব রাস্তা পায়ে হেঁটে কত কষ্ট করে আমার এই মেজদির বাড়িতে হাঁটছি, সকাল থেকে বেরিয়েছি, একদম দুপুরে পৌঁছেছি। হেঁটে হেঁটে চলেছি আমি আর আমার মা। কত দূর রাস্তা বাবা, সেদিনগুলো মনে পড়লে খুবই কষ্ট। আমরা তো চলেছি এই যে গ্রামের পথ ধরে। খেয়া তো অনেক দূরে, এটা একটা নতুন গ্রাম, কি সুন্দর। রাস্তার ধারে সব গরু ছাগল বাঁধা। আমরা সুন্দরবনের মানুষ, আমাদের এই ঝোপ জঙ্গল সবুজে ঘেরা ধান গাছ, এইগুলোই আমাদের এখানে। আমরা এগুলো ভালোবাসি, অনেকেও খুব ভালোবাসেন। কিন্তু আপনাদের কেউ একজন বলেছিলেন যে এগুলো দেখিয়ে, কিন্তু এগুলো তো সবারই ভালো লাগে। আমাদের তো বিশেষ করে আমরা এইগুলো নিয়ে থাকি, আমাদেরই ভালো লাগে। এই যে খড়ের ছাউনি চাল আছে এখনো, এই খড়ের ছাউনি চালের বিশেষত্ব হচ্ছে গ্রীষ্মকালে খুবই ঠান্ডা হয় আর শীতকালে গরম হয়। এই যে এখানে সবই মনে হচ্ছে ফিশারি, চাষের জমি নেই, সবই নোনা জল তুলে চিংড়ি মাছ চাষ করে মনে হচ্ছে। ওই দূরে নদীপাড় দেখা যাচ্ছে। খেয়ার কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে, এই যে টোটো সব দাঁড়িয়ে আছে। আরো এগিয়ে দিতে হবে নাকি? এখানে বাইক রাখার একটা জায়গা পেয়েছি, বাইকটা রেখে দিয়েছি, দিয়ে এবার ওই খেয়ার দিকে যাচ্ছি। ও জোয়ার আছে না ভাটা মনে হচ্ছে? হ্যাঁ, ভাটা ওই মাঝামাঝি হবে। হ্যাঁ হ্যাঁ, খেসে দিকে আছে। আমরাও
এই জায়গাতে কখনো আসিনি, মানে আমি এদিক থেকে কোনোদিন পার হইনি। তুমি কোন দিক থেকে গেছো? আমি ওই যশোদা দিই। ও আচ্ছা আচ্ছা এটা প্রথম কিন্তু। আচ্ছা আচ্ছা। ছোট ছোট অনেক মাছ ধরার নৌকো। হ্যাঁ সবাই ওই নৌকায় চাপছে তো। এই জাল পাতা হয় নদীতে, এই জাল পাতা হয় নদীতে। दिल्ली जो लोटास माल আছে বস বস। আচ্ছা লোক আসু দেখে নে কোন দিকে যাবে। যাইনি, আজকে যাচ্ছি। এই টোটোতে উঠে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। ওটাই তো ঈদের রাস্তা, এই জন্য টোটো তো খুব নাচছে। हरे कृष्ण माँ सुन जाए। আচ্ছা আচ্ছা। টোটো থেকে নেমে পড়েছি, এই যে নারায়ণী মন্দির এইটা। এবার এইখানে নেমে এবার যেতে হবে। এইখানে নেমেই যেতে হবে। এবার লোককে জিজ্ঞেস করি, অনেক দিন পরে এসেছি আর এ রাস্তায় তো কোনো দিন আসা হয়নি। আর জিজ্ঞেস করে কোন দিকে যেতে হয় যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে দোকানে জিজ্ঞেস করে নিলাম, বাড়িটা এইদিকে বলছে। এই যে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে চলেছি। আর দিদি জামাইবাবু বাড়িতে থাকে, বয়স হয়েছে। আর ছেলেপুলে তো কর্মসূত্রে সব বাইরে থাকে, আসা হয়নি অনেক দিন, শরীর খারাপ ছিল জামাইবাবু। আসবো আসবো এই জন্য এলাম। আর বাবু তো ওই কেনাকাটা করেছে সবার জন্য, সেগুলো একটু নিয়ে চলে এসেছি।
হ্যাঁ ভালো রাস্তা তো, খারাপ কে বলছে? তাহলে বলে না জল কাদা কাদা। হ্যাঁ বলেছে বৃষ্টির সময় গ্রামের দিকে যেরকম এই আর কি। না রাস্তা অবশ্যই গ্রামের মতোই রাস্তা। হ্যাঁ ওই আর কি। কি করছো গো? জল হয়নি বলে তো বাড়ি। কি বলে? কোচিয়া জামাই কালকে আসছে। ঠিক আছে ঠিক। কোচিয়া জামাই কালকে কলকাতা না আসছে। আচ্ছা তোমাদের জলের লাইন হয়ে গেছে? না অনেকে এই পাশে বেরোবে। জল বাড়ায় আর কি এখান থেকে, মানে জল পড়ে আর কি। হ্যাঁ ট্যাপ ভাঙিয়েছে। আচ্ছা সে হোক। আর আমি না যাই শিখতে পারলে হয়। এই তো ভালো ঠিকই তো। হ্যাঁ ও জাল আসবে কতদিন জানো কত বড় চার হবে জানো? পাশের জাল পাশের জাল দাঁড়া টানবো দেরি কর জালটা পড়ু। পড়তো সেদিন পড়তো বলছে আমাদের আমার পুকুরে বলছে পড়তো। আগে আচ্ছা, 80,000 টাকা কিছু মাছ বুঝো ধরতে পারছো? সবে এসে দেড় কিন্তু হ্যাঁ হ্যাঁ বলো আগে আচ্ছা 80,000 টাকা দিয়ে একটা কাটে ভরা রয়েছে। কত টাকা? 80,000 টাকা? হুম বাপরে বাপ, কত গভীর আছে নাকি? হ্যাঁ প্রায় 80-90 হয়েছে। আরে এই তো তো সুন্দর রাস্তা। সুন্দর রাস্তা, কি খারাপ রাস্তা? ভালো রাস্তা। খালি বলে খারাপ রাস্তা। ভালো রেখে ঠিক আছে তোমারও ভালো ধরো। আরে আমার মেয়ের বিয়ে আর কিছু কমবে না রে তার কত মনে ওই সিদ্ধি চলে আসি আমার ঘর দিচ্ছে আমাদের সামনে কান্না বন্ধু চলে গেছে কাটার বুকি মেজদির ছোট মেয়ে বড় মেয়ের বাড়ি এই কাছাকাছি ওটা হাস ওখানে জম্মু কাশ্মীরে মাথা হ্যাঁ জি আমার ঘরে বসেছে মাথায় পূজা হয়ে গেল যে প্যান্ডেল বাবা এখন পর্যন্ত মানে সে কি অবস্থা এই তো ফ্যান চলছে, ভালোই ফ্যান চলছে, থাও না। দাঁড়া না আচ্ছা করো তুমি। হ্যাঁ। তারপরে হচ্ছে সে এই জন্য আমি বলি আগে বলে মা মেজো মাসি ধরে যাবো আর তখন বৃষ্টিও হচ্ছে তারপরে তুমি বললে যে আজকে বৃষ্টিটা হয়নি মানে নাইলে না না বৃষ্টি আজকে হয়েছে, সে গঞ্জে বাজার দিকে করে বৃষ্টি হয়েছে, আমার তখন লাইছি তখন নাকি করে বৃষ্টি হয়েছে। তুলতে পারতি এই জন্য হচ্ছে তাহলে সে মাসিদের বাড়ি থেকে ঘুরে আসি বলে তাদের বাড়ি থেকে ঘুরে তোমার বাড়িতে এলাম বা জামাই শোল মাছ ধরে ফেলেছে আমরা আসবো বলে জাল টাল দিয়ে শোল মাছ ধরে ফেলেছি ওটা চান টান করে না করে নিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে আচ্ছা 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 আমার বাড়ি এখানে তো আচ্ছা আচ্ছা আমি বাড়ি এসে স্নান ফান করলে খাওয়া দাওয়া করে বাড়ি যাই ব্যাপারটা এটাই হ্যাঁ জাল খুব দারুণ পড়েছে। জাল দেওয়া যাবে না পরে জাল তো ইসান কোণে আরো ডুবো যা আর পরবেরই মাছ ইসান করে ও পালা ফালা আছে ওই যে। নেই আচ্ছা পাঁক আছে। না সবজি তুলুরি নাকি করছে খারাপ ধরতে দেখ বুঝলু ওরকম গাছ মানে এবার ছুঁড়ে পড়বে আমার দেখ ছোট কুঁজলি গাছ লাগানো আছে ওটা টানবো নাকি দোল জাল টানবো নাকি আর দেখি আর হবে নি আমি করি আচ্ছা টানবে তো টানো না হলে পুঁটি মাছ পড়ছে ভালোই। হুম
শোল মাছ, জাল ফিকতো দেখি একটা বাটা। শোল মাছ হচ্ছে দাদা ওই যে, তারপর জাপানি পুঁটি। আরে ভালো মারে তো। হ্যাঁ সব ভালো মাছ। ও ওই জাল উঁচু নিচু থাকার জন্য পড়ে না। আমি তো আছি। তোর উপর দিলে হইতো, আমি জানি সেটা আমি জানি, কিন্তু তুই ঘুরে পালা দিয়ে আসলে ওদিকে বন্যা হয়েছে। এবার জাল ধরে দাও। ঢুকছে ঢুকছে, এই তো দারুণ সিন, দারুণ সিন। না ঠিক আছে, মাছ হোক না দেখতে ভালো লাগলো, এটা ঠিক বলে, মাছ হোক না দেখতে ভালো হয়েছে, দরকার নেই। ওই টানলেই দেখছো কিরকম লাভ দিল মাছ। ঠিক আছে, বড় কাল মাছ দরকার নেই। মাছের গুতা মারে না ছিঁড়ে যায় জাল আছে। ওই যে ফটাকে তো দিদা পাঁক তো, ওই তো না মাছ রইলে মাছ ওই তো পালাচ্ছে তো, ওই তো দেখো, ওই তো পালাচ্ছে, দেখো ভর ভর করে। পাঁক তো সে পালাও না, পালাও দরকার নেই। মাছ কি হবে, অত বড় মাছ কি ওরকম খাওয়া যায় না। মাছ না মাছে জালে এলে খুঁড়াইছে। হ্যাঁ সে তো এটা আছে। তুলো উপর দিকে। ওই তো আবার কে আসেনি। সব কাতলা বাচ্চা, কাতলা বাচ্চা, সব কাতলা বাচ্চা। সব লাল। লাল গরুগুলা সিংগুলো ভালো। একটা ইনজেকশন করছি পূর্ণিমার দিনে। এই যে কত বড় বড় পেয়ারাগুলো কেউ পারেনি আর খায়নি, বাবু এসে দেখতে পেয়ে বলতে মেশো গাছে। হ্যাঁ ওগুলো এই তো আছে, কিন্তু টুকটাক খেয়েছে কেউ টুকটাক। ও কাঠ বেড়েলি না কি সব খেয়েছে, কিন্তু পেয়ারাগুলো দেখো কত বড় বড়। মেসো ঘরের চালে উঠে গেছে, উঠে আমার পেয়ারা পাড়ছে। তারপরে আবার কবার জল দিতে হবে সেই যে পাকের আলুতে। বাকি আমি তো খিরিয়াতে জল দিলাম। হ্যাঁ মানে কবার দুবার। ওর দুবার যাও যা ধুয়ে যাবে ধুয়ে শুনে পেঁয়াজ পেঁয়াজও হয়। ওই যে চটটা ঘুরিয়েছি না, হ্যাঁ ওই যে ঘুরে ঘুরে আলি, হ্যাঁ ওই চটটা চাটি যাও চাটি দিচ্ছি, যাও 10 থেকে 14 বছর ঘুরে দিয়া হ্যাঁ। তো ঘুরে আমাদের ঘুরে দিন পর্যন্ত জল দিয়া ওই লাগবে। মানে ওটা কি টক তুলে ছড়ে টক তুলে দিচ্ছি। ডাল হচ্ছে, কলা ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। আচ্ছা ওই যে মাছ ভাজা ওখানে হচ্ছে। এগুলা সব একা ধারে দিয়ে দিবি। যাও, সব ঠিক আছে। একটু বেশি তেল দিয়ে দে, প্রত্যেক মন দিয়ে। মেঘ ডাকছে কেন? ওই না বৃষ্টি আসবে, যা গরম পড়েছে তো বৃষ্টি আসবে। বিকালের দিকে বৃষ্টিটা। হ্যাঁ এবার আমরা যখন বেরোবো তখন বৃষ্টি না আসবে। না ও তোমার কোনো অসুবিধা নেই। খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। এই যে আমরা বেরিয়েছি, শিপ্রার বাড়ি এই কাছেই, আর ও বাইরে সব কি জিনিসপত্র রোদে দিয়ে এসছে। ও কর্মসূত্রে বাইরে থাকে, ঘরে থাকেনি, এ বাড়ি এসছে আমরা আসবো বলতে। তা সে বলছে মাসি মেঘ তো করেছে খুব, আর চলো সব বাইরে জিনিসপত্র রেখে এসছি তুলে দিয়ে আসি। এই জন্য আমরাও যাচ্ছি ওর বাড়িটা দেখতে। চলে এসছি শিপ্রার বাড়ি, মানে আমার দিদির ছোট মেয়ের বাড়ি। ওদের বাড়িটা এইটা, কিন্তু এখানে তো থাকে না, এই জন্য একটু অগোছালো হয়ে আছে। তাল গাছ প্রচুর আছে। হ্যাঁ তাল গাছ লাইন, প্রচুর তাল গাছ।
কলা গাছটা আছে, কলা কান্দি হয়েছে, পাড়তে এসছে, আমি এসছি। হ্যাঁ বুঝছি তো মাছ। আরে আমি আমার দ্বারা বুঝি মাছ, আমরা যদি মাছ করতেই চাই। প্রচুর হয়েছে, কলা গাছ অনুযায়ী ভালোই হয়েছে, কান্দি ভালো হয়েছে। এই কলা কাটা হলো কাঁচকলা, দারুণ সাইজের, সুন্দর সুন্দর। ওখানে তো ওই সিম গাছ হয়েছে, ওটা মনে হচ্ছে সিম, মাখন সিম, মাখন সিম বলে, বিভিন্ন নাম আছে। এই যে কচুয়ারিটা পুরো আমার এই ধারে। বাহ, ভালো তো। ওঠিরা নাই এঠিরা আছে, আমি জানি। সাবধানে যাও, যা যা ঝোপ জঙ্গল আছে। এটা সিম নাকি হয়নি? সিম না আছে, লম্বা আছে, বড়টা ঘুরিতে। হয় হয়। সবের দিবলি দিছি। তারপরে তো পাইছি। ছলা ডলা হইতো মা আর আইছে, বেটা একদিন তুলে লিয়ে দিলে তারপরে খাইছে তো আমার লোক ছিল। নাই বলে ওর কিছু করব। এই যে একটা লঙ্কা দেখুন, এটাকে ধানি লঙ্কা বলি আমরা আমাদের গ্রামের ভাষায়। এই ছোট ছোট লঙ্কা, খুব ঝাল, কিন্তু টেস্ট নেই। হ্যাঁ, এ প্রচুর ঝাল। ঝাল পুজো শুধু। হ্যাঁ, এই যে একটা ঘাসের ফুল, এই যে দেখতে কত সুন্দর, কিন্তু এটা থেকে ভালো চাটাই তৈরি হয়। হ্যাঁ চাটিয়ে তো। হ্যাঁ, এই ফুলটা সুন্দর, আর এই কাণ্ডটা দিয়ে কেটে শুকিয়ে চাটাই তৈরি করা হয়। এইগুলো সব মুরগ ঝুটি গাছ। হুম। ওইটা সাদা মনে হচ্ছে, গাছগুলো সাদা গাছ দেখছো না, সাদা ফুল এটা হয় মনে হচ্ছে। সাদা। এই যে একটু ঘর বাড়ি দেখা হলো, আর এই যে এটা ওই কৃষ্ণ তুলসী, লাল যে তুলসী হয়, কৃষ্ণ তুলসী। চারাটা আমাদের নেই, একটু চারা দিয়েছে জামাইবাবু, বোতল কেটে সুন্দর করে এবং প্যাক করে এই যেখানে দিয়েছে। আমরা গাঁদা আর চারা এগুলো নিয়েছি, নাকি মানে সব বড় বড় গাঁদা বলছে, এই জন্য কয়েকটা ডাল কেটে ডাল- নিয়েছি, চারা হ্যাঁ, নয়, ডাল কেটে নিয়েছি। ডাল কেটে নিয়েছি। খেতে বসে পড়েছি, আমি দাদাবু বসেছি, এই যে বাবুর থালা দিয়ে গেছে, দিদিরা আসছে, বসে পড়ো। যে পরপর সব অনেক তরকারি, আলু ভাজা, কলা ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, ডাল, এটা একটা মাছের ঝাল, আরও টক আছে, পাঁপড় আছে, কত করেছি। দাদাবু তো সবার বড়, বয়স হয়েছে অনেকটাই, হাঁটু কোমরের সব সমস্যা, এই জন্য একটু বাবু হয়ে বসতে পারে না, পা একটু মিলিয়ে বসেছে। কারেন্ট চলে গেল। খাইতে পারবো না, কি করি না ভিজলে তো নিয়ে আসি। আর সব দিলে তো খাবে। হ্যাঁ, আরে বিকেলবেলা যাওয়ার সময় করবো, হ্যাঁ। বই খাতা সব নিয়ে নেবো, কারণ আমি মার আমরা বেরিয়ে পড়েছি। ঘুরবো কেন, ঘুরবো কেন, ঠিক আছে একটু বই লেবো। আরে শিপ্রা, না মেসো আছে। ঘরে করবি।
খেয়াঘাটে চলে এসেছি। দুপুরে আমরা খেতে বসছি, কি বৃষ্টি এলো। যাই হোক, বাড়িতে ছিলাম, বৃষ্টিটা হয়ে গেছে, এখন আপাতত বৃষ্টি ছেড়ে গেছে। বড়দির বাড়ি থেকে সুন্দরভাবে গেছি, ফিরছিও সুন্দর, কিন্তু যখনই আমাদের রামগঙ্গাতে নামবো তখনই ভিজে গেছি পুরো, এত বৃষ্টি। আমরা এই খিয়া পেরিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে উঠে পড়েছি আমাদের পক্ষীরাজে। আর দারুণ একটা মানে জায়গায়, নতুন জায়গায় গেলাম, দারুণ মজা হলো, খাওয়া দাওয়া খুব ভালো হলো। কতবার জাল ফেললো, জাল দেওয়াগুলো তো সবারই দেখতে খুবই ভালো লাগে, মাছ ধরাগুলো। নতুন গ্রামও ঘোরা হলো, খুব ভালো লাগলো। আপনারাও খুব ভালোভাবে পুজো কাটান, ভালো থাকুন। এবার আজকে আসছি, টাটা।